জি, আপনি যেমনটি শুনছিলেন, আমি এই মুহূর্তে রয়েছি মাগুরা শ্রীপুর উপজেলার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। এখানে আজ সকালে শ্রীপুর উপজেলার গয়েশপুর ইউনিয়নের মার্শালিয়া গ্রামে একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে। প্রতিপক্ষের হামলায় একজন মানে মৃত্যুবরণ করেছে। আমরা যতটুকু জানতে পেরেছি সকাল থেকে, যে এই প্রতিপক্ষের যে হামলাটা ঘটেছে, দীর্ঘদিন যাবতই তাদের মধ্যে গ্রাম্য একটা দলাদলি হয়ে আসতেছিল দুটা গ্রুপের। সেই গ্রুপের এর আগেও এরকম ঘটনা ঘটেছে, মারামারির ঘটনা ঘটার পরে তারা আজকে এই আকবর মন্ডল, যিনি আনুমানিক 55 বছর বয়স, তিনি আজকে তার কৃষি কাজের জন্য পাট খেতে গেলে সেখানে প্রতিপক্ষ তাকে হামলা করে। হামলার এক পর্যায়ে তাকে মারাত্মক জখম এবং আহত করে। তার ছেলেরা আমাদেরকে যেটা জানিয়েছে তার পরিবারের পক্ষ থেকে, যে তিনি আহত অবস্থায় তাকে পেয়ে তার উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসার পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। আসলে শ্রীপুরে যেটা সামাজিক একটা কোন্দল, সেটা প্রায়শই এরকমটা ঘটে থাকে। এটা আইন শৃঙ্খলার একটা অবনতি বলেই আমরা সাধারণ লোকজনের কাছ থেকে জানতে পেরেছি। এখন আমরা এই মৃত যে মারা গেছে তার পরিবারের সাথে আমরা একটু কথা বলবো, আসলে ঘটনাটা কি ঘটছে। ভাই, একটু আমাদেরকে যদি একটু আপনি জানাতেন আসলে ঘটনাটা কি ঘটছে, একটু যদি একটু শর্টে বলতেন আর কি। আমরা কৃষি কাজ করি। আমার বাপ সকালবেলা মাঠে গেছে। হ্যাঁ, সকালবেলা মাঠে গেছে। আমরা আজ কয়েকদিন ওপর ভয়তে পলা বেড়াই। এরা কারা, এই ওদের এরা সবে আমলিকি ছেলেবেলা। এরা কারা, তাদের নাম রশিদ, আমি কই রশিদ, ইরশাদ, সবুর, আলাউদ্দিন মেম্বার, রাশেদ, নাজমুল, আহম, সেমাতুব্বা দলের নেতৃত্বে দেয়। ঠিক আছে, মজিদ মজিদ, এরকম আরো লোকজন ছিল। এরা 20-25 জন। ঘটনাটা কি ঘটনা ঘটছে, আমার বাপ সকালবেলা পাট মারতে গেছে। আমরাও বাড়িতে, আমার বাড়িটা আলাদা। আমার বাড়ি থেকে দেখতেছি, আমার একজন খবর নিয়ে আসে যে তোর বাবার মারতেছে। এখন আমি মাঠের ভিতর যাবো, ওরা মাইয়েটের ওরা ওখানে রয়েছে। আমার বাপ মরা পর্যন্ত মাঠের ভিতর। তারপর বেনে উঠেছে। উঠানোর পরে আমার বাপ ওই জাকিতে চোখটা একটু বড় বড় করলো। বড় বড় করার পরে সে চলে গেছে, ঠিক পাচ্ছি। তারপরেও আপনার এখানে নিয়ে আসছে, যে আমরা আসলে বিশ্বাস করতে যদি এখানে নিয়ে যদি আমি সুস্থ করতে পারি, আমরা নিয়ে আসি। এখন আমার কথা যে কোনো কথাই না, এমপি সাহেব বলতেছি, তারেক জিয়ার বলতেছি, আমরা আমার বাপের যারা মারছে আমরা তাদের ফাঁসি যাচ্ছে, তাদের দ্বিতীয় কিছুই। জি, আপনি যেমনটি শুনছিলেন, পরিবারের পক্ষ থেকে যেটা দাবি যে তার বাবাকে যেভাবে তারা হত্যা করেছে, এটার আসলে তারা একটা দৃষ্টান্তমূলক শাস্তি চান। এটা প্রশাসন এবং দলীয় এমপি মহোদয়ের কাছে যিনি যেটা সুপারিশ রাখলেন। তা এই মুহূর্তে এতটুকু আমার কাছে আজকে আছে। আমি আরো অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে যুক্ত হবে, সে পর্যন্ত সাথে থাকবেন। ধন্যবাদ।